আমরা ইতিহাসের পাতায় দেখেছিলাম। দুঃখজনক বাস্তবতা হলো 2000 ছাত্র জনতার জীবনের বিনিময়ে 30,000 বঙ্গুত্ব বরণ করার পরেও আমরা যেই বাংলাদেশ প্রত্যাশা করেছিলাম সেই বাংলাদেশে এরকম নৃশংস হত্যা আমরা দেখতে চাইনি। আমরা আজকে বলতে চাই, জুলাই যুদ্ধে আমরা এখনো জীবিত আছি। আমাদের জীবনের রক্ত দেখা পর্যন্ত এই জাইলি বর্বরতা আমরা সহ্য করব না। আমরা আজকে বলতে চাই, যেই আওয়ামী চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা রাজপথে নেমেছিলাম, 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে, 30,000 বঙ্গুত্ব বরণ করেছে। প্রয়োজন হলে 2000-এর জায়গায় আবারও আমরা 2 লক্ষ ছাত্র জনতা জীবন দেব, তবু নব্য চাঁদাবাজদের সহ্য করা হবে না ইনশাআল্লাহ। যদি আমার প্রয়োজন হয় আবারও কাবুলের কাপড় মাথায় নিয়ে আমরা রাজপথে নেমে আসবো ইনশাআল্লাহ। এভাবে 5 আগস্টের 24 সালের 5 আগস্টে এই পায়রা চত্বর অবরোধ করেছিলাম আওয়ামী চাঁদাবাজদের বিতাড়িত করার জন্য। একই রকম ভাবে প্রয়োজন হইলে এই নব্য চাঁদাবাজদের বিরুদ্ধে এই পায়রা চত্বরকে আমরা অবরোধ করবো ইনশাআল্লাহ। তবুও বাংলাদেশে আর কোন চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না। অতএব আজকে থেকে কঠিন ভাবে বলতে চাই, আমাদের রক্ত দিতে আমরা শিখে গেছি। আমাদের সহযোদ্ধারা সহপাঠীরা জীবন দিয়েছে, আমরা বেঁচে আছি, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। 16 বছরের আওয়ামী দুঃশাসনকে হার মানিয়েছে। এই ফ্যাসিবাদীরা পাথর মেরে কোন ভাইকে চাঁদাবাজ না চাঁদা দাবি করে হত্যা করার দুঃসাহস দেখায়নি। এই নব্য চাঁদাবাজদের বিরুদ্ধে আরেকটি বিপ্লব করতে হবে, আরেকটি গণ অভ্যুত্থান করতে হবে। এই জন্য আজকে রাত থেকেই এই চাঁদাবাজদের বিরুদ্ধে